ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। খারুভাজ জায়গাটার নাম আপনাদের, আর এটা সাহেবগঞ্জ। আপনার কি সাহেবগঞ্জটা কি থানা নাকি? হ্যাঁ হ্যাঁ, যাই সেখানকার আপনাদের এখানকার ঠাকুরমা স্বামীজির ভক্তরা একটা ভক্ত সম্মেলন আয়োজন করেছেন। এখানে বিষয়টা একটু কঠিন বিষয়, যদিও শ্রীমা সারদা দেবীর আবির্ভাবের তাৎপর্য, আর আপনি আরেকটা কি প্রাত্যহিক জীবনে শ্রী শ্রী মায়ের নির্দেশ, এটা হচ্ছে বিষয়। দুটোকে কম্বাইন করেই বলা যাবে। বলে শ্রীমা সারদা দেবী, যখন আমরা এই নামটা মনে আসে আমাদের, তখন দেখা যায় যে রামকৃষ্ণ ভাবান্দোলনে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে তিনি আবির্ভূতা হয়েছিলেন। শ্রীমা সারদা দেবী যখন অনেক ভক্তের মনে হয়েছিল যে শ্রীমা সারদা দেবীর স্বরূপটা কীরকম। ঠাকুরকে তো অনেকেই অবতার বলছেন, ঠাকুরের জীবিত অবস্থাতেই ঠাকুর যে অবতার, সেই জন্য পণ্ডিতদের এনে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। ঠাকুরের মধ্যে বিশেষ ভাব আছে, সেই ভাবটা কীরকম সেটি ভৈরবী ব্রাহ্মণে লক্ষ্য করেছিলেন, বলেছিলেন যে এই ভাবটা হচ্ছে মহাভাবের অন্তর্গত। যেমনভাবে শ্রীচৈতন্যের মহাভাব হতো, আপনারও সেরকম ভাব। অর্থাৎ তারপরে ভৈরবী ব্রাহ্মণই চেষ্টা করেছেন যে ঠাকুরকে অবতার রূপে প্রতিষ্ঠা করার জন্য পণ্ডিতদের আনিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবী, তাহলে একজনকে বলা হবে অবতার, আরেকজন অবতারের শক্তি কিংবা লীলার সঙ্গিনী। তাহলে সেক্ষেত্রে স্বামী সারদানন্দজি বলছেন, তবে কি তোমরা মনে করো তিনি ঘুটে পুরাণের মেয়েকে বিয়ে করেছেন? খুব সুন্দরভাবে বলছেন। অর্থাৎ দেবতা তাদের একটা করে শক্তি থাকে। সহজ একটা দেবতার নাম বলেই বুঝতে পারবেন। একটা দেবতার নাম হচ্ছে অগ্নি। আর এই অগ্নি দেবতার যে শক্তি, তার নাম হচ্ছে স্বাহা। দেখবেন আপনার অগ্নিতে যখন হোম হয়, তখন কিছুটা মন্ত্র শেষে স্বাহা বলে নিবেদন করেন। যে স্বাহা বলে নিবেদন করছেন, তাহলে সেটি হচ্ছে অগ্নি দেবতার শক্তি। এই হচ্ছে দেবতা আর তার যেন শক্তি। একই রকমভাবে যদি মনে করা হয় শ্রীরামকৃষ্ণ ওই রকম অবতার, আর তার শক্তি হচ্ছে শ্রীমা সারদা দেবী। কারণ অবতারের শক্তি। তাহলে অবতার কেন আসেন? গীতামুখে শ্রীকৃষ্ণ বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। মানে অর্থাৎ কোনো গ্লানি হলো, যেটি দেবতারা চাইছেন এই গ্লানি থেকে আবার উদ্ধার করতে হবে মানুষকে। ঠাকুর বলছেন, মানুষ কি কম গা? মানুষ কি করেন? দেবতা চিন্তা করতে পারেন, প্রার্থনা করতে পারেন, চাইলে সে নিজেই দেবতা হয়ে যেতে পারেন। এই চাইলে নিজে দেবতা হয়ে যেতে পারেন, এই কারণেই আমরা দেখি কোনো দেবদেবীর বাহন মানুষ হতে পারেনি। দেখবেন মানুষ ছাড়া অনেকেই, সেই ইঁদুরটাও বাহন হয়েছে, ময়ূরটাও বাহন হয়েছে, হ্যাঁ সবাই বাহন হয়েছে, কিন্তু মানুষ চাইলে দেবতা হয়ে যেতে পারে, তার সমান হয়ে যেতে পারে। সেই জন্য মানুষকে তিনি বাহন করতে পারেন। অদ্ভুত। আমরা দেখবো মানুষ কিন্তু কোনো দেবতার বাহন হননি। তাহলে মানুষ স্বয়ং ঈশ্বর হতে পারেন, স্বয়ং দেবতা হতে পারেন। স্বামীজির একটা চিঠি যদি একটু অংশ দেখি, তাহলে স্বামীজি বলছেন, বলরাম বোসকে লিখছেন। বলরাম বোস যার বাড়িতে ঠাকুর প্রায়ই যেতেন। ঠাকুর বলতেন বলরামের অন্ন হচ্ছে শুদ্ধ অন্ন। সেই বলরাম বাবুর একদিন মন খারাপ করেছে। মন খারাপ করে ঠাকুর যখন ছিলেন খুব একদম স্নেহধন্য, ঠাকুরের শরীর চলে গেছে। তারপর যারা
ঠাকুরের ত্যাগী সন্তানরা বড়নগর মঠে আছেন, সেই সময়কারই একটা ঘটনা। সেটাকে সামনে রেখে তাদের খুব মন খারাপ বলরামবাবু, তারা চিঠি লিখেছেন, কিছু বা কিছু বলেছেন, তার উত্তরটা স্বামীজি দিচ্ছেন। অনেকেই মনে করেন তো যে এই গৃহী ভক্তদের বুঝি কিছুই হলো না, এত কিছু করলো, ত্যাগী সন্তানদের বুঝি সব হয়ে গেল, তারা বুঝি সব ভগবানকে পেয়ে গেল, এরকম একটা স্বাভাবিকভাবেই ধারণা। তো সেখানে স্বামীজি একটা চিঠি লিখছেন, সেখানে বলছেন, ছিলেন গরু, হইয়াছেন মানুষ, হইবেন দেবতা ও ঈশ্বর। মানে ঠাকুরের কাছে যখন আপনি আসেননি তখন আপনি গরু ছিলেন, ঠাকুরের কাছে এসে আপনি মানুষ হয়েছেন। এবার আপনি যদি চান তাহলে আপনি দেবতা, তার ঊর্ধ্বে হচ্ছে ঈশ্বর। দেবতা এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য আছে, সেটা পার্থক্যটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন। দেবতা দেবতা হচ্ছে বিশেষ বিশেষ গুণসম্পন্ন, সেটা হচ্ছে দেবতা। আর যখন ঈশ্বর বলবে, সমস্ত দেবতার যা শক্তি সব যেন একসঙ্গে আছে। যেমন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, ধন ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। কিন্তু যখন এই ঈশ্বর বলবে তখন তার সব ঐশ্বর্য, তার কাছে বিদ্যাও আছে, তার কাছে অর্থও আছে, সবগুলো সম্মিলিতভাবে যেন একটা বলা হয় ঈশ্বর। এরকম সাধারণভাবে এটুকু জানলেই হবে, তাহলে একটা বেদান্তের বড় একটা ক্লাস হয়ে যাবে। দেবতা এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য কিভাবে সেখানে পৌঁছানো যায়। এইবার বিষয়টা হচ্ছে শ্রীমা সারদা দেবী কিরকম দেখাচ্ছেন। তাহলে ঠাকুরের জীবন, তিনি কামারপুকুরে জন্মগ্রহণ করেছেন, বাবার মৃত্যু হলো, দক্ষিণেশ্বরে আসার আগে দাদা একটা টোল খুলেছিলেন, সেই টোলে সহযোগী এবং আবার সেখানে যদি পড়াশোনা করতে চান করতে পারেন, দক্ষিণেশ্বরে পূজারীর কাজ পেলেন, বাড়ির বাইরে এলেন এবং সেখানে তিনি সাধনার মধ্যে থাকলেন, দীর্ঘ সাধনা। সেই ঠাকুরের সাধন পর্বের শেষে ঠাকুর নিজেকে প্রকাশ করছেন। আর শ্রীমা সারদা দেবীর যদি জীবন দেখা যায়, তাহলে বাড়ির বাইরে এসে এইরকম সাধনা, বা এত গুরু, মানে ভৈরবী ব্রাহ্মণে একটা গোবিন্দ বলে একজন ছিলেন, যিনি যার কাছে ঠাকুর শিক্ষা লাভ করেছিলেন। আবার দেখা যায় তোতাপুরীর কাছে শিক্ষা লাভ করেছেন। তো এইরকম অনেকগুলো ঠাকুরের জীবনে এসেছেন, তারা ঠাকুরকে সাধনের পথ শিখিয়েছেন। এমনকি ঠাকুর তোতাপুরীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করলেন। শ্রীমা সারদা দেবী এগুলোর কোনোটাই করেননি। তিনি না বাড়ির বাইরে এলেন, এরকমভাবে শিক্ষা নিলেন, বা এত গুরু কিছু করলেন না, ঠাকুরের সান্নিধ্যে থাকলেন। ঠাকুর দুটো জিনিস শিখিয়েছেন পাশাপাশি। এক হচ্ছে গৃহস্থালীর কাজকর্ম কিভাবে করতে হয়, কিভাবে সকল মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়, তার পাশাপাশি কিভাবে অধ্যাত্ম জীবন যাপন করতে হয়। দুটো জিনিস শেখাচ্ছেন। মা ওই জন্য বলছেন, আমাকে সব শিখিয়েছেন, কিভাবে ওই সুতো বা দড়ি দিয়ে কিভাবে ওই মানে র্যাকের মতো করে না, উপর থেকে ঝুলিয়ে দেয়, একটা নাম আছে, হ্যাঁ, শিখে কিভাবে বাধ্য হয় সেটা। এছাড়া কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে সংসারে থাকবে। ঠাকুর বলছেন, আমার যখন এই মানে মর্তলোকের লীলা শেষ হলে, মহাসমুদ্রের যোগে যখন আমি এই শরীর ছেড়ে চলে যাব, তুমি কি করবে? তুমি গ্রামে থাকবে, শাক বুনবে, শাক বুনে খাবে, কারুর কাছে হাত পাতবে না। মায়ের ওরকম ছিল, কারুর কাছে হাত পাততেন না, কাপড়ে অনেকগুলো গিট দিয়ে পড়তেন, মানে অর্থের সেরকম সংকুলান ছিল না। তাহলে সেই মা, যার এইরকম বিদ্যা বুদ্ধি বা পড়াশোনা সেরকম ছিল না, তাকে শ্রীরামকৃষ্ণ কি বলছেন? শ্রীরামকৃষ্ণ, যিনি অবতার বলে প্রতিষ্ঠা লাভ করেছেন সেই সময়, বা একজন বিশেষ আধিকারিক পুরুষ, তিনি মায়ের সম্পর্কে বলছেন, মা হচ্ছেন সরস্বতী, সারদা সরস্বতী। আমরা সাধারণত সরস্বতীর কাছে এত বিদ্যা আছে, সেগুলো জাগতিকভাবে কোনো সার্টিফিকেট নেই মায়ের কাছে, কোনো পড়াশোনার সার্টিফিকেট নেই। তিনি হলেন সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছেন। তাহলে আবির্ভাবের তাৎপর্য যদি আমরা দেখি, তাহলে দেখব মায়ের জীবনের আবির্ভাবের তাৎপর্য, মা গৃহী এবং সন্ন্যাসী ত্যাগী সন্তান দুজনের কাছেই শিক্ষিকার মতো কাজ করছেন।
কিভাবে গৃহস্থ জীবনযাপন করতে হবে, আবার কিভাবে সন্ন্যাসীর জীবনযাপন করতে হবে, দুটোকেই পাশে রাখছেন। কিরকম ভাবে বলছেন? মায়ের এটাই হচ্ছে আবির্ভাব। সব থেকে এই মায়ের আবির্ভাবের তাৎপর্য যদি বুঝতে না পারি, তাহলে বর্তমান যুগে আমরা কিভাবে জীবনযাপন করব, শ্রীরামকৃষ্ণের শিক্ষাকে নিয়ে কিভাবে চলবো, আমরা বুঝতে পারবো না। মায়ের কাছে একই সঙ্গে কেউ যদি বলতো আমি বিবাহিত জীবনযাপন করব, সঙ্গে সঙ্গে মা বলতেন ভালো করবে বাবা, চোখ দুটি, কান দুটি, জগতে সব দুটি দুটি, খুব সুন্দর কথা। কেউ যদি বলে আমি সন্ন্যাস জীবনযাপন করব, খুব ভালো, সন্ন্যাস জীবনযাপন করতে পারো, খুব ভালো, ঠাকুরের কাছে থাকবে, ঠাকুরের নাম স্মরণ করে থাকবে, এর থেকে কি ভালো আছে কিছু? দুটোই বলছে। আবার সেই সময় যখন নিবেদিতার যখন স্কুল হলো, তখন কেউ যদি বলে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, এরকম এসছে ঘটনা আছে, মেয়েটার বিয়ে হচ্ছে না, বলছে কি আছে, বিয়ে না হয়েছে তো ওই নিবেদিতা স্কুলে পাঠিয়ে দাও, সেখানে পড়াশোনা করবে। মানে আমাদের ধারণাকে উন্নত করার জন্য সেই সময় মা যা ভাবতে পেরেছিলেন, আমরা কতদূর ভাবতে পারছি। তাহলে প্রয়োজনের সাপেক্ষে, তাৎপর্য বলতে মায়ের আবির্ভাবের তাৎপর্য। মা ব্রাহ্মণ কন্যা, মা তখন জগতের নিরিখে, যদিও ঠাকুর বলছেন আমি কি আর কোথাও গেছি এই ঘর আর ও ঘর, কিন্তু জগতের সাপেক্ষে মা তখন, মা মানে শ্রীরামকৃষ্ণ তখন মহাসমাধি লাভ করেছেন, মা তখন আছেন, তাদের মধ্যে অনেক বেশি আচার বিচার বেড়ে যায় যখন আমরা এখন দেখি। কিন্তু মা কতদূর পালন করছেন, এভাবে কিভাবে পালন করছেন, যেখানে বিদেশিরা যখন আসছেন, নিবেদিতা, অলিপুর, সিস্টার ক্রিশ্চিয়ান, এদের প্রত্যেককেই, শুধু নিবেদিতার কথাটা বেশি লেখা আছে কারণ থাকতো কাছেই। তো নিবেদিতা একদিন রান্না করেও ঠাকুরকে দিয়েছিল, একদিন নিবেদিতা রান্না করেছিল, ঠাকুরকে দেয়া যাবে কি যাবে না, মা বলছেন, নিবেদিতাকে বলছেন ও আমার খুকি, আমার মেয়ে, ও রান্না করে ঠাকুরকে দেওয়ার অধিকার আছে। তাহলে কোন জায়গায় মা গিয়েছেন? তাহলে আমরা কোনটা দেখব? আমরা কি দেখব আমরা কোথায় জন্মগ্রহণ করেছি, আমি কোন পরিবারে জন্মগ্রহণ করেছি, সেটি ব্রাহ্মণ না অব্রাহ্মণ, সেসব কিন্তু মা দেখছেন। তাহলে যারই ভক্তি আছে তাকেই মা স্থান দিচ্ছে। যেমন ঠাকুর বলতেন ভক্তের কোনো জাত নেই, ঠিক সেই রকম মায়ের জায়গাটাও ঠিক সেই রকম। তাহলে মা এবার কিভাবে জীবনযাপন করতে হয় কিভাবে বলবেন? গৃহীকে একরকম বলবেন আর সন্ন্যাসীদেরকে একরকম বলবেন। একটা ছোট্ট ঘটনা, সেটি হচ্ছে বাগবাজারের ঘটনা, আপনারা জানবেন। সেখানে সাধুরাও আছে একদিকে, আর এইদিকে মাকে কেন্দ্র করে অনেক মেয়েরাও রয়েছে, ওই রাধু, নলিনী দিদি, লক্ষ্মী দিদি সব রয়েছে সঙ্গে, সঙ্গে কিছু ভক্ত মেয়েরাও থাকতো। ঠাকুরের জন্য কিছু আনা হয়েছিল, সেটাকে ঝুড়ি ছিল, কাজ হয়ে গেছিল, ঝুড়িটাকে ফেলে দিয়েছে। মা বলছেন ওই ঝুড়িটাকে নিয়ে আসতে, বলছেন সাধু তো, তাদের কোনো মায়া নেই, তারা কোনো সংসারের কিছু বোঝে না, তোমরা ওটা নিয়ে এসো, যাকে রাখবে সে রাখবে। মা উপদেশ দিচ্ছেন যাকে রাখবে সে রাখবে, মানে আমি যদি কোনো কিছু রাখি পরবর্তীতে সেটি আমাদের কাজে দেবে। কিন্তু সাধুর ক্ষেত্রে ওই ত্যাগটাকে কিন্তু বলছেন না, অস্বীকার করছেন না, যে সাধু কেন ওই মায়াতে জড়াবে না, সরাসরি না বলে তার কাজ হয়ে গেছে, ব্যাস। কেন সাধু এরকম করতে পারে? সাধু এরকম করতে পারে, মায়ের নিজেরই একটা আশীর্বাদ আছে। মা গিয়েছিলেন বুদ্ধগয়াতে গিয়েছিলেন, সেখানে বুদ্ধিস্ট মোনাস্ট্রি আছে, তাদেরকে দেখছেন। সেই মোনাস্ট্রিতে অনেক সাধু রয়েছে, তাদের খাওয়া পড়া থাকা কোনো কিছুর অভাব নেই। এটাকে দেখে মা ঠাকুরের কাছে কেঁদে প্রার্থনা করেছিলেন, তোমার নাম করে যে বেরোবে তাদের যেন মোটা ভাত কাপড়ের যেন অভাব না হয়। তাহলে তাহলে কি বলছেন মা, যে তার নাম করে যে বেরোবে, মানে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে, তা কাদের কথা বলছেন? ত্যাগীদের কথা বলছেন। তাদের তুমি মোটা ভাত কাপড়ের জন্য তাদের অভাব না হয়। মা কিন্তু খুব খেয়াল রাখবেন, মোটা ভাত কাপড় বলতে বেসিক নিডস, বেসিক নিডস মানে বৈভব নয়, বেসিক নিডস। এইবার বর্তমানে দেখা যায় সেই বেসিক নিডসটা আরো পরিবর্তন হয়েছে। বেসিক নিড বলতে যেটা একসময় আমাদের কাছে প্রসাধন থাকে, সেটি পরবর্তীতে এসেন্সিয়াল হয়ে যায়। খুব ভালো করে খেয়াল করবেন, যেটি আমাদের প্রসাধন,
আগেকার দিনে আজ থেকে 50 বছর পিছিয়ে যান, তখন এই জুতো পরাটা ছিল আমাদের প্রসাধন। হ্যাঁ, আমাদের দাদুরা হচ্ছে অকেশন ছাড়া জুতো পরবে না। হ্যাঁ, এখনো আপনি বেশ যদি যাদের বয়স প্রায় 80 বছরের কাছাকাছি হয়ে গেছে, তো তারাও কিন্তু ওই রকম ওই মানে বিশেষ অকেশন ছাড়া জুতো পরবে না। হ্যাঁ, এটা আজকের জন্য নয়, এটা ওই জন্য। পরে ওইগুলো সব এসেন্সিয়াল, এমনই এসেন্সিয়াল হয়ে গেছে সেটি একটু আর অতিরিক্ত। বাড়ির মধ্যে তো সে জুতো ব্যবহার করে দেখবেন। আবার বাড়ির মধ্যে জুতো ব্যবহার করতেই পারে, সেটি যদি বাড়ির জন্য আলাদা জুতো থাকে তাহলে ঠিক আছে। এখন এই সংস্কৃতি কি শ্রীমা সারদা দেবী নিবেদিতাকে শেখাতে পেরেছিলেন? তারপরেই মনে হবে মা তো ওরকম করতেন। মা কিন্তু নিবেদিতাকে এটা শেখাতে পেরেছিলেন। সম্ভবত সুরেন্দ্রনাথ বাবু সেই সময় কোনো একটি পত্রিকার তিনি এডিটর ছিলেন, শরীর খারাপ করেছিল, নিবেদিতা দেখতে গিয়েছিলেন। সবাই তো একদম অতিষ্ঠ, জুতো পরে এসেছে মেম সাহেব, কি জুতো পরেই আমাদের বাড়িতে ঢুকে যাবে, সবাই ভাবছে বাড়ির লোক। তো নিবেদিতা জুতোটাকে বাড়ির বাইরে রাখলো, রেখে ভেতরে ঢুকে বলছে, আমি ভারতীয় রীতিনীতি খুব ভালো করে জানি। তাহলে নিবেদিতাকে মা শেখাতে পেরেছিলেন। তাহলে এই যে তাৎপর্যে বোঝাচ্ছেন, যদি আমরা মাকে যদি সত্যিকারের ভালোবাসি, যাকে ভালোবাসি তাকে অনুকরণ করব, তাহলে মায়ের সঙ্গে নিবেদিতা কিরকম ভালোবাসার সম্পর্ক। মা নিবেদিতাকে টুকি বলে ডাকতেন, আর নিবেদিতাও মাকে মা বলেই ডাকতেন। তাহলে মা এবং সন্তানের সেরকম সম্পর্ক। তাহলে যদি সন্তান এবং মা এরকম যদি সম্পর্ক হয়, তাহলে সেইটি বর্তমানের আমাদের যখন এই সংঘ দেখি, রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন দুটো একত্র মিলে সেই সংঘ দেখি, তাহলে সেখানে পিতৃত্ব মাতৃত্বের এরকম যেন একটা ভাব আমাদের মধ্যে বজায় থাকে। কিরকম? আমাদের একজন মা আছেন, মা বলছেন ভাববে তোমার একজন মা আছে, যখন কোনো কষ্ট পাবে ভাববে তোমার একজন মা আছে। আচ্ছা, এইরকম ভাবে কোনো অবতার তো আমাদেরকে মানে আশ্বাস দেন না যে তুমি মনে করবে তোমার একজন বাবা আছে। ঠাকুর কিন্তু বাবা বলে বলতেন না, বাবা কর্তা, এগুলো তো ঠাকুরের খুব কষ্ট হতো, কারণ তো কর্তৃত্বের অভিমান থাকে। আচ্ছা, মা বললে সেখানে কর্তৃত্বের অভিমান কেন থাকে না? তারপরে আমাদের প্রশ্ন আসবে, আচ্ছা মা বললে কেন কর্তৃত্বের অভিমান থাকে না? বলছেন তখন মায়ের এই স্নেহ একটা বড় ভীষণ জিনিস। স্নেহ একটা বড় ভীষণ জিনিস। কিরকম? স্নেহ কখনো কোনো যুক্তি মানে না। মায়ের যে স্নেহ, মায়া, মমতা কোনো যুক্তি মানে কি? কোনো যুক্তি মানে না। বলছে এই যুক্তি মানে না, এটাকেই বলা হচ্ছে অহেতুকী কৃপা। হয়তো আমি কৃপা পাওয়ার যোগ্যতা অর্জন করিনি, কিন্তু মা না কৃপা করে পারছেন না। মা না কৃপা করে পারছেন না, সেটা কতদূর হতে পারে? একজন অবতার কতদূর বলতে পারেন? বেশিরভাগ অবতার কি বলবেন? ঠাকুর কিরকম বলছেন যে এক হাতে ঈশ্বরকে ধরবে আর এক হাতে সংসার করবে, এর বেশি বলছেন না। আবার বলছেন আমি 16 টাং করেছি, তোমরা 1 টাং করো, কিছু না কিছু করতে বলছে। মা কিন্তু কোথাও কিছু করতে বলছে না যে তুমি এই করো ওই করো, না। আর মায়ের শেষের দিকের একটা অদ্ভুত আশীর্বাদ আছে, সেটা একটা অদ্ভুত আশীর্বাদ হচ্ছে, সরজুবালা দেবী আছেন, আরো কয়েকজন মেয়েরা রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন মা বলছেন আমি তোমাদের সকলকে আশীর্বাদ করি, তোমরা মুক্তি লাভ করো। দেখুন, আমরা এত সাধন ভজন, আগেকার দিনের এত ত্যাগ তপস্যা, সেসব করে মুক্তি লাভের জন্য ভাবতো, মা সরাসরি বলছেন আমি আশীর্বাদ করি, তোমরা মুক্তি লাভ করো। সংসারের বড় জ্বালা, আমি চাই তোমরা সেখান থেকে মুক্তি লাভ করো। এই যে জন্ম জন্মান্তর ধরে বারবার ফিরে আসা, যতক্ষণ না সেই শুভ কর্ম না হচ্ছে ততক্ষণ আমরা মুক্তি লাভ করি না। কিন্তু মা বলছেন আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা যেন এখান থেকে মুক্তি লাভ করতে পারো। তাহলে কতদূর মা আমাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসে। আমরা খালি ওরকম খেয়াল করে যদি মায়ের কথা ভাবি, এখন মা কেন এটা বলতে পারলেন না? মায়ের সঙ্গে সন্তানের একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়। মা বুঝতে পারেন সন্তানের শরীর খারাপ করলে। খেয়াল করবেন যেসব পরিবারের মধ্যে মা এবং সন্তানদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে, সব ক্ষেত্রে যদিও প্রযোজ্য নয়, যেখানে ভালো সম্পর্ক আছে সেখানে মা ঠিক অনুভব করেন আমার সন্তানের শরীরটা ভালো নেই।
এবং শ্রীমা সারদা দেবী তাই হতো। সেটি একদিন মা বাগবাজার রয়েছেন, জয়রামবাটিতে রয়েছেন, আর কোনো একজন ত্যাগী সন্তান কোয়ালপাড়া গিয়েছেন, জয়রামবাটি কোয়ালপাড়া গিয়েছেন। মায়ের মনটা খুব উতলা হয়েছে যে সন্ধ্যা হয়ে গেল এখনো ফিরল না। তারপরে মায়ের এইরকম এত উতলা হওয়ার কারণ কি, তা অনেক পরে সে একদম ভিজে টিজে ফিরছে, বলছে ওইদিকে খুব মেঘ করেছিল, হঠাৎ করে খুব ঝড় বৃষ্টি হলো, তাই জন্য আমার দেরি হয়ে গেল। মা বলছেন আমার মনটা অনেক আগে থেকে উতলা হয়ে আছে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে আমার ছেলের কোনো অসুবিধা হচ্ছে না তো, সে কোনো অসুবিধায় পড়েনি তো। তাহলে মায়ের যে করুণা, এই করুণার বিষয়ে মা এমন একটা জায়গায় পৌঁছালেন বা এমন একটা জায়গায় পৌঁছাতে পারেন ভেবে নিয়ে শ্রীরামকৃষ্ণ যেন এই 1886 সালে নিজেই এই মহাসমাধি যুগে তিনি অন্তর্হিত হলেন, আর মাকে দায়িত্ব দিচ্ছেন, দেখো এই কলকাতার লোকগুলো এরকম পোকার মতো কিলবিল করছে বা এই সংসারী লোকগুলো খুব কষ্ট পাচ্ছে, তুমি এদেরকে দেখো। মা স্বভাব সিদ্ধভাবে বলছেন, মানে স্বভাব সুলভ, মায়েদের যেমন হয়, আমি কি আর পারবো, তুমি এত বড় দায়িত্ব দিচ্ছ। মা বলছেন না না, ঠাকুর বলছেন পারবে। আচ্ছা, মা দায়িত্ব নিলেন। মা দায়িত্ব যখন নিচ্ছেন, তাহলে ঠাকুর যতদিন অবস্থান করছেন মায়ের এই বিশেষ বিশেষ গুণগুলো আমরা কেউ দেখতে পাইনি, কিন্তু ঠাকুর এই যখন চলে গেলেন তখন দেখাচ্ছেন মা প্রথমেই কি করলেন। প্রথমে অনেক তীর্থক্ষেত্রে মা গেছেন, সেখানে বারবার কাঁদছেন, তিনি চাইছেন তিনিও এই ধাম থেকে ছেড়ে দিয়ে ঠাকুরের ওখানে চলে যাবেন। বারবার বলতেন না যে আমি ওখানে বেশ ভালো ছিলাম, মানে লক্ষ্মী আর নারায়ণ যেমন থাকেন আর কি, আমি তো বেশ ভালোই ছিলাম, কেন এলাম, এরকম ভাবছেন। তো এই যে মানুষের দুঃখ দেখে সেই তাদের সঙ্গে সমব্যতিত্ব হওয়ার জন্য মা যেন থেকে গেলেন সকলকেই মাতৃত্বের যে গুণ সেটি শেখানোর জন্য। তাহলে পুরুষ এবং নারী আমাদের যে পার্থক্য দেখি, তাহলে পুরুষের মধ্যেও সেই মাতৃত্বের ভাব আছে, আবার নারীর মধ্যেও সেই পুরুষের ভাব আছে। নারীর মধ্যে কোনটা পুরুষের ভাব, সত্যিকারের পুরুষের ভাব কি বলছেন, প্রতিজ্ঞা আর উদ্দেশ্যে দৃঢ় থাকা, সেটা হচ্ছে পুরুষের ভাব। আর তারই মধ্যে স্নেহ, কমলতা, সেখানে একটা আবেগ, এই সবগুলো হচ্ছে মায়ের গুণ। কিন্তু মাতৃত্বের গুণ এবং পিতৃত্বের গুণ যদি একত্রিত হয় তবেই একটি মানুষ স্বয়ং সম্পন্ন হয়। সেজন্য বলা হয় এই করুণা এমন একটি গুণ, সেই করুণা হচ্ছে অবতাররা কখনো লুকিয়ে রাখতে পারেন না। মায়ের দেখা যায় সেই করুণা, যিনি সেটাকে কখনোই কোনোভাবে লুকিয়ে রাখতে পারেন। সেই করুণার নিরিখে কখনো কখনো ওই গঙ্গারাম বলে টিয়া পাখিটাকে মা বলতেন, যাই মাগো, মানে তিনি যেন টিয়া পাখিটারও মা হলেন। ছোট বাছুর ছিল, সেই বাছুরটারও যেন মা হলেন। তাহলে সাধারণ এই রকম প্রাণীগুলো যিনি মা হতে পারেন, তার কাছে জাতি, ধর্ম, বর্ণ, সেখানে সন্ন্যাসী, গৃহী সব তিনি সমান করতে পারছেন। তাহলে মায়ের এই ব্যবহারিক জীবনে দেখাবেন এই সমান তিনি কিভাবে করবেন না, যেখানে কারুর মনে কোনো আঘাত লাগবে না, সেটাই একমাত্র সমাধানের রাস্তা। সেই জন্য তিনি কখনো কখনো মায়ের বাড়িতে যদি জয়রামবাটিতে যান, মায়ের প্রসাদ হিসেবে কি কি ব্যবহার করা হয়, মুড়ি ব্যবহার করা হয়, দেখেছেন? মুড়ি ব্যবহার করা হয় জয়রামবাটিতে। এই মুড়ি যদি ব্যবহার করা হয় মায়ের প্রসাদ হিসাবে, তাহলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি ব্যবহার করতে পারি। যে মা এই উপায়গুলো খুঁজে নিতেন, আমি কোন উপায় অবলম্বন করলে পারে সকল সন্তানকে একসঙ্গে রাখা সম্ভব। সেখানে গৃহী এবং ত্যাগী দুটোকেই সমানভাবে রাখা যায়। তবুও নিজে সবসময় মনে করতেন, আর মা নিজেকে মনে করতেন আমি গৃহী। অদ্ভুত, মা নিজেকে সবসময় মনে করতেন গৃহী। একবার শরৎ মহারাজ বসার জন্য যে আসনটা ছিল, সেই আসনে মায়ের পা লেগে যায়, সঙ্গে সঙ্গে মা হচ্ছে সেই আসনটাকে বারবার কপালে ঠেকিয়ে মা নিচে রাখেন, বলছেন সাধুর ব্যবহৃত আসন, আমরা সংসারী, এটি কি কম জিনিস? সাধু আমার বাড়িতে এসেছে, মানে নিজের বাড়িতেই তার সন্তান, কিন্তু নিজেই আবার বলছেন সাধু আমার বাড়িতে এসেছেন।
আমাদের ওই মানটি দিতে হবে। তাহলে আবার সাধুকেও দেখাচ্ছেন, দেখো গৃহস্থ এবং সন্ন্যাসী তোমরা সব সময় ভালো করে বুঝে চলবে। যেমন হবে বারবার সচেতন করে দিতেন। মেয়েদের বলতেন যে যদি কোনো মেয়ে সব সময় পুরুষ থেকে সে সাবধানে থাকবে, অর্থাৎ তার ভাবনা আমাদের কি হয়, আমাদের নিজের ভাবনাটাই অন্যের মনের ভাবে প্রভাবিত করে। স্বামীজি একটা কবিতা লিখছেন, দেখে নিজ মুখ দেখিলে পরের মুখ। আমরা অন্যের মুখ দেখি আর তাকে নিয়ে যা বিচার বিবেচনা করি সেটি হচ্ছে আমার নিজের ধারণা। আমার নিজের ধারণা দিয়ে আমার বিচার বিবেচনা করি। কিরকম? সহজ উদাহরণ হচ্ছে, কেউ একটা লাল রঙের জামা পড়েছে, লাল রঙের জামাটা আমার মোটেই পছন্দ হয় না, তখন আমি কি করি, আরে একটা বাজে রঙের জামা পড়ে যাচ্ছে, তাহলে আমার ভাবনাটাই আমি চাপিয়ে দিলাম। বলছেন দেখে নিজ মুখ, আমি নিজের মুখটা দেখি, দেখিলে অন্যের মুখ, অন্যের মুখ দেখে নিজেটাকেই বসাচ্ছি। তাহলে মা কি করতেন, সকলকে নিজের সন্তান মনে করতেন, তাই জন্য কাউকে আলাদা করতে পারতেন না, সবাইকে স্থান দিতেন। এমনকি কেউ হয়তো দুষ্টুমি করে ফেলেছে, স্বামীজি তো একজন উড়ে ব্রাহ্মণ ছিলেন, রান্না করতো, তো তাকে কাজ থেকে বার করে দিয়েছিলেন যে না, তার এখন ওই চুরির দায়ে সে একটা অপরাধ হয়েছে, চুরির দায়, সেই মায়ের কাছে গেল। তো মা বলছেন ঠিক আছে, ওর খুব অসুবিধা হয়েছে। আচ্ছা, মা যেটা ক্ষমা করতে পারলেন, বললেন আবার তোমাকে কাজে নেবে, তবে এই ভুলটা করো না। মা যে ক্ষমাটা করতে পারলেন, স্বামীজিকে এই ক্ষমা করতে পারতেন না? যদি ভাবি পারতেন না, তাহলে বড় ভুল করব। কেন না, বাকি জিনিসগুলো আমাদের জানা নেই, তাই জন্য ভুল করব। এই ঘটনাটা হচ্ছে, কয়েকদিন ধরে রাজা মহারাজ আছেন, তার পকেট থেকে মাঝে মাঝেই অল্প অল্প পয়সা চুরি যায়। রাজা মহারাজ আছেন, অল্প অল্প পয়সা চুরি যায়। রাজা মহারাজ এখন কথা চলে সেটি স্বামীজিকে বলেন যে আমার পকেটে এরকম থাকে। বলছে দেখো, যার প্রয়োজন তুমি তাকে দিচ্ছ না বলে তোমার পকেট থেকে চুরি হচ্ছে, যার প্রয়োজন তাকে তুমি দিচ্ছ না বলেই সে তোমার পকেট থেকে চুরিটা করছে। তাহলে সেই মানুষটা কি ওই যে উড়ে ব্রাহ্মণ যে পাচকের কাজ করতো, রান্নার কাজ করতো, তাকে কি ক্ষমা করতে পারতেন না? বলছেন না, যা যে যে দায়িত্বে রয়েছে তার সেই দায়িত্বটা ঠিক ঠিক পালন করার সাথে তাকে ওই সিদ্ধান্ত নিতেই। তাহলে মায়ের কথা দেখবেন যে দোষ দেখবেন নিজে, তাই তো? তাহলে অন্যের দোষটা দেখবো না। কখন? তারপরেই বলছেন জগৎ তোমার কেউ পর নয়। তাহলে জগৎ তোমার কেউ পর নয় যদি হয়, তখন আমি দোষ দেখবো না। তাহলে আমি দোষ যদি না দেখি, তাহলে আমার ডিউটি যদি দারোয়ান হয়, আমি যদি দারোয়ান হয়ে ডিউটি করি, তাহলে আমি চোরকে যদি ঢুকতে দিয়ে দিই, তাহলে দারোয়ানের কাজ তো করা হলো না। তাহলে নিজের কর্তব্য কি হবে? এই কর্তব্যের জ্ঞানটা তৈরি হচ্ছে আমি সমাজে বা পরিবারে যে ভূমিকায় রয়েছি, সেটি আমার হচ্ছে কর্তব্য। আচ্ছা, এই কর্তব্য মা কিভাবে শেখাচ্ছেন প্রতিদিনের জীবনে? মা প্রতিদিনের জীবনে শেখাচ্ছেন, দক্ষিণেশ্বরে আছেন, শ্রীমা সারদা দেবী রয়েছেন, ঠাকুর আছেন, মায়ের শাশুড়ি ঠাকুরের মা রয়েছেন। হ্যাঁ, তো ঠাকুরের মা রয়েছেন, ওই নহবতের দোতলায় থাকতেন। আর নিচের তলাটা, দরজার মাথাটা ছিল ছোট, দরজাটা একটু ছোট। মা যখনই ডাক দিতেন, ঠাকুরের মা যখনই ডাক দিতেন, শ্রীমা সারদা দেবী দৌড়ে যেতেন। মাঝে মাঝে ওই উপরের যে কাঠটা আছে সেটা কপালে লেগে যেত। মা বলছেন যে অনেকেই বলেন তুমি একটু আস্তে ধীরে করে যেতেই পারো, একটু দেরি হবে, তাতে কি আছে? মা বলছেন না, বয়স্ক মানুষ, কখন কি প্রয়োজন হয় সেই জন্যই তো ডাকে, আমি তাতে দেরি করতে পারি। তাহলে এটা হচ্ছে প্রায়োরিটি কনসেপ্ট। মা কাকে কিরকম প্রায়োরিটি দিতে হবে সেটি মায়ের খুব ভালো জানা ছিল। এই দৈনন্দিন জীবনে এই প্রায়োরিটি কনসেপ্টটা শেখানোর জন্যই শ্রীমা সারদা দেবীর জীবন এবং তার ব্যবহারিক যে ক্রিয়াকর্ম যা যা ব্যবহার করছেন সেটি ভালো করে জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারব। আরেকটা ঘটনা সাপেক্ষে বলা যায় যে মায়ের প্রায়োরিটি কনসেপ্ট কীরকম ছিল। বাড়িতে আমাদের প্রায়োরিটি কনসেপ্টে ছোট ছোট সন্তানগুলোর প্রায়োরিটি বেশি না বয়স্ক মানুষের প্রায়োরিটি বেশি? বলুন। আপনারা যখন দেখেন বাড়িতে, ছোট ছেলেকে বেশি প্রাধান্য দেবেন না বড় মানুষকে বেশি প্রাধান্য দেবেন? আমরা কনফিউজ হয়ে যান, কি করব খুঁজে পান না। হ্যাঁ, তো সেইটি কিরকম মা দেখাচ্ছেন। ঠাকুরের খাবার মা নিয়ে যেতেন, অন্য কেউ নিয়ে গেলে মা খান না। আপনারা এই ঘটনাটা জানেন।
তো একদিন একটা মেয়ে এসে মাকে বলছে, মা আমি ঠাকুরের কাছে খাবারটা নিয়ে যাব। ঠাকুর বলছেন, তুমি জানো তো তোমার হাতে ছাড়া আমি অন্য কারোর হাতে খাই না। হ্যাঁ, তখন মা কি বললেন, খুব সুন্দর কথা বললেন, আমাকে যদি মা বলে কেউ কিছু করতে চায় তাকে আমি বাধা দিতে পারি না। তাহলে কি হলো, তাহলে সন্তানের প্রায়োরিটিটা ফার্স্ট প্রায়োরিটি। ওই জন্য দেখবেন আমাদের বেদ গীতাতে যদি পড়েন, সেখানে দেখবেন একজন ব্রহ্মচারী জঙ্গলে গিয়ে তপস্যা করছিল, একটা কাকপক্ষী বিষ্ঠা ত্যাগ করেছে। তখন ওই ব্রহ্মচারীর খুব রাগ হলো, তখন সে ওই পাখির দিকে তাকালো, পাখিটা ভস্ম হয়ে গেল। সে ভাবছে আমি বেশ শক্তিশালী হয়েছি, জপ তপ করে কিছু একটা হয়ে গেছি। তারপর এবার খিদে পাবে, কি হবে, খিদে পেয়েছি যখন, তখন এবার গ্রামের দিকে এসে ভিক্ষা করবে। ভিক্ষা করতে গিয়েছে, একটা বাড়িতে গিয়েছে, সেখানে বলছে মা ভিক্ষা দাও। তো মা ভিক্ষা দাও বলতে সেই ভেতর থেকে বলছেন একটু অপেক্ষা করার জন্য। আর নিজে নিজে ভাবছেন, আরে আমাকে অপেক্ষা করতে বলছে, আমি কত শক্তি এরকম। তো বাড়ির ভেতর থেকে সেই রমণী বলছেন, সেই বাড়ির মা বলছেন যে আমি তো আর কাকপক্ষী নই যে ভস্ম হয়ে যাব। তখন এর সম্বিত ফিরল যে কি আমি এইরকম জঙ্গলে করেছি, কাউকেই বলিনি, কিন্তু উনি জানলেন কি করে। তখন উনি বলছেন আমি স্বধর্ম করে জেনেছি, অর্থাৎ নিজের ধর্ম। তাহলে উনি ওনার কর্তব্য স্বধর্ম সেটি করে ওই শক্তি পেয়েছেন। বলছি আরো যদি জ্ঞান পেতে হয় তাহলে অমুক শহরে চলে যাও, সেখানে একজন ব্যাগ আছে, তিনি আরো অনেক কিছু জানেন, তার কাছে শিক্ষা লাভ করো। তাহলে পুরো বিষয়টা কি বোঝাচ্ছেন, স্বধর্ম। এই স্বধর্ম করাটাকেই বলা হয়েছে প্রায়োরিটি। যদি আমি ক্ষত্রিয় হই, স্বধর্ম হবে যুদ্ধ করা। সেই স্বধর্ম পালন করছেন না বলেই অর্জুনকে কৃষ্ণ বলছেন দৈবম মাস্ম গম পার্থ, মানে তোমার মধ্যে এই ক্লীবতা শোভা পায় না, তুমি না ক্ষত্রিয়। স্বধর্মে বলছেন, স্বধর্মে খুব খুব বলছে, খুব সুন্দর, স্বধর্মে নিহতম শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয়ে যায় সেটা শ্রেয়, কিন্তু অন্যের ধর্ম ভয়াবহ। এই যে বলছেন, তাহলে স্বধর্ম জানতে হবে। সীমা সারদা দেবীর জীবন দেখতে পারে, একজন সন্ন্যাসী তার স্বধর্ম কি সেটি সে জানতে পারে, একজন গৃহী তার স্বধর্ম কি সেটা তিনি জানতে পারেন। সেই জন্য মায়ের এই জীবনটা এই ভারতীয় ভাবনায়, আমাদের এই সংস্কৃতি অনুযায়ী আমার কি করা উচিত কি করা উচিত নয় সেটি জানাবার জন্যই যেন নূতনভাবে তিনি আবির্ভূত হয়েছেন। যে কারণে নিবেদিতা খুব সুন্দর বলছেন মায়ের সম্পর্কে, যে মায়ের শ্রীমা সারদা দেবীর জীবন দেখে মনে হয় যে ঠাকুরের রেখে যাওয়া এই মানে নারীর মধ্যে শেষ প্রতিনিধি। তিনি কি আগামীর মানে বর্তমানে না অতীতের। তখন যদি আমরা খুব ভালো করে দেখি যে শ্রীরামকৃষ্ণের রেখে যাওয়া শ্রীমা সারদা দেবীর জীবন, স্বামী যেমন চিঠিতে লিখছেন আগামী দিনে মাকে কেন্দ্র করে মঠ হবে, মায়ের জীবনকে দেখে অনুপ্রাণিত হয়ে সেই বৈদিক যুগের যেমন গার্গী মৈত্রী যেমন ব্রহ্মজ্ঞ নারীর অবদান দেখতে পাই, সেই রকম মায়ের জীবনকে কেন্দ্র করে মাকে কেন্দ্র করে মঠ হবে, তাকে কেন্দ্র করে নারীদের ওই উন্নত চরিত্রের জীবন আমরা খুঁজে পাব। তো এইরকম ভাবে আপনাদের ভক্ত সম্মেলনের যে আয়োজন, বেশিরভাগ আপনাদের এখানকার সারদা সঙ্গেই আপনারা সব আছেন। তো আপনাদের মধ্যেই মা সেই কাজ করছেন। ঠাকুর যেমন বলতেন সকল নারীর মধ্যে মা সীতা রয়েছেন, সকল পুরুষের মধ্যে শ্রীরামচন্দ্র রয়েছেন। সে মা স্বয়ং আপনাদের হাত দিয়ে এরকম কাজ করেছেন দেখে আমার খুব আনন্দ পেলাম আমি, যে এরকম একটা অনুষ্ঠান করেছেন। সেটা আপনারা সবাই ভালো থাকবেন, মায়ের কৃপায় আমরা সবাই যেন মানুষ হতে পারি। যেটি স্বামীজি বলছেন, মা মায়ে মানুষ করো। প্রথমে মানুষ হতে হবে। বলরাম বসুকে লেখা চিঠিটা মনে করব, ছিলাম গরু হইয়াছেন মানুষ, ঠাকুরের কাছে এসে মানুষ হয়েছি বলে আমরা মনে করি, যদি করি তাহলে আমাদের এই জীবনটা সার্থক ধরে নিতে হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম দর্শন। শ্রীরামকৃষ্ণার্পণ।